আজকে আমরা ক্লাস 7 ইংলিশ মিডিয়ামের এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স সাবজেক্টের ম্যাগনেট পোর্শন নিয়ে আলোচনা করব। আমি বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা ইন্দ্রাণী ঘোষ। আচ্ছা, আমার ছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, ক্লাসে কিন্তু আমরা বেশ কিছুটা ম্যাগনেট নিয়ে আলোচনা করে ফেলেছিলাম, মনে পড়ছে তো? তো কি কি পড়ে নিয়েছিলাম সেটা নিয়ে আগে আমি একটু বলে দিই। তোমরা যে জিনিসটি আগে পড়ে নিয়েছিলে সেটা ছিল ন্যাচারাল ম্যাগনেটস আর আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি তাই জন্য এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করব না, আমরা জাস্ট শর্টে একবার রিমাইন্ডার দিয়ে নেব দ্য টপিকস উইচ উই হ্যাভ অলরেডি রেড। দেখো বইতে ন্যাচারাল ম্যাগনেটস, আর্টিফিশিয়াল ম্যাগনেটস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দেখো ভেবে আমরা এগুলো রিডিংও পড়েছিলাম। তারপর আমরা দেখেছিলাম যে ডিরেকশনাল প্রপার্টি অফ ম্যাগনেট, অর্থাৎ ম্যাগনেটের একটা চরিত্র আছে যে তাকে যদি বাধাহীনভাবে রাখা হয় ঝুলিয়ে, তাহলে সে কিন্তু ফ্লোট করে বা ঝুলিয়ে, ভাসিয়ে বা ঝুলিয়ে রাখা হয়, তাহলে সে কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবরই ঝুলে থাকবে বা সংকেত দেবে। আচ্ছা, আর আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম পোল, অর্থাৎ একটা ম্যাগনেটের দুই প্রান্তে তার আকর্ষণী শক্তি, তার অ্যাট্রাকটিভ পাওয়ারটা সর্বোচ্চ, তাদেরকে আমরা পোলস বলি। মিডিলে যে অংশটা, সেখানে কোনো আকর্ষণ শক্তি থাকে না, তাকে আমরা কি বলি? নিউট্রাল জোন বলি। এই জিনিসগুলো আশা করি তোমরা আগে যখন পড়েছিলে তারপরে আবার বাড়িতে এগুলো রিডিং পড়েছো আশা রাখছি আমি। আর একটা জিনিস আরও বলে দেওয়া হয়েছিল ক্লাসে, কি যে এই যে পোল বা মেরু যে জিনিসটা, তাই না, একটা ম্যাগনেটের যে মেরু, সেটা কিন্তু একদম প্রান্তে থাকে না। একটা বার ম্যাগনেটের যে পোল, দ্যাট ডাজ নট লাই জাস্ট অ্যাট দ্য এন্ড, ওটা কিন্তু বেশ কিছুটা ম্যাগনেটের প্রান্ত থেকে ভিতরে থাকে। অর্থাৎ যদি আমরা একটা বার ম্যাগনেট নিই, তার উত্তর এবং দক্ষিণ যে মেরুগুলো, তাদের যে নর্থ পোল আর সাউথ পোলগুলো রয়েছে, সেগুলো ওই ম্যাগনেটের একদম দুই কর্নারে কিন্তু থাকে না, দুটো এন্ডে কিন্তু থাকে না। তার মানে ম্যাগনেটের একটা অ্যাকচুয়াল লেন্থ তো আছে, যেটাকে আমরা জিওমেট্রিক্যাল লেন্থ বলি, তাই না? সেটা কতটা? এই আঁকাটা থেকে দেখি আমরা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি হচ্ছে তার জিওমেট্রিক্যাল লেন্থ, তাই তো? সেই জিওমেট্রিক্যাল লেন্থ গোটাটা, এই যে এখান থেকে এতটা হচ্ছে তার জিওমেট্রিক্যাল লেন্থ, কিন্তু তার ম্যাগনেটিক লেন্থ, অর্থাৎ নর্থ থেকে সাউথ পোল অবধি তার যে লেন্থ, তাকে আমরা ম্যাগনেটিক লেন্থ বলি। সেই লেন্থটা কিন্তু এই জিওমেট্রিক্যাল লেন্থের তুলনায় কম। কতটা, এদের রিলেশন কি, সেটা আমরা এখানে নির্ণয় করিনি, আমরা শুধু জেনে নিয়েছি। আ ভেরি ইম্পর্টেন্ট লাইন কি, ম্যাগনেটিক লেন্থ ইজ ইকুয়াল টু 0.86 ইন্টু জিওমেট্রিক্যাল লেন্থ অফ দ্য ম্যাগনেট। অর্থাৎ জিওমেট্রিক্যাল লেন্থের যদি আমরা মান জানতে পারি, তাহলে আমরা ম্যাগনেটিক লেন্থ, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যে দূরত্বটাও কিন্তু জানতে পারবো। ঠিক আছে, আমরা যাকে নর্থ পোল বলে জানি, সেটা অ্যাকচুয়ালি নর্থ সিকিং পোল, আর সাউথ পোল মানে হচ্ছে সাউথ সিকিং পোল। এই বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু এই চ্যাপ্টারের লাস্টে আবার একবার আলোচনা করব। এই দুই পোলকে জয়েন করে যে লাইনটা পাই, তাকে আমরা বলেছিলাম ম্যাগনেটিক অ্যাক্সিস। এরপর আমরা আরো দেখে নিয়েছিলাম যে নর্থ নর্থ একে অপরকে, একই রকমের পোলস, তারা নিজেদেরকে একে অপরকে কি করবে? রিপালস করবে, অর্থাৎ তারা একে অপরকে বিকর্ষণ করবে। আর বিপরীত যে মেরু, অর্থাৎ দক্ষিণ এবং উত্তর যদি কাছাকাছি আনি, তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল হবে। মনে পড়ছে আমি লিখিয়েছিলাম যে লাইক পোলস repel each other and unlike poles attract each other। তার মানে নর্থ নর্থ বা সাউথ সাউথ যদি কাছাকাছি আনো, দুটো আলাদা আলাদা ম্যাগনেটের, তাহলে তারা কিন্তু একে অপরকে বিকর্ষণ করবে। কিন্তু যদি আমরা নর্থ এবং সাউথ কাছাকাছি আনি, তাদের মধ্যে কিন্তু আকর্ষণ হবে। নর্থ একটা ম্যাগনেটের নিলাম, সাউথ আর একটা ম্যাগনেটের নিলাম, ঠিক আছে? তাহলে এদের মধ্যে কি হবে? একটা আকর্ষণ বল ক্রিয়া করবে। এটাও আমরা কিন্তু দেখেছিলাম। এবার আমি তোমাদের একটা জিনিস বলে দিই, যেটা হয়তো তোমরা মনে রেখেছো কিনা জানি না, সেটা হচ্ছে ম্যাগনেটের যে মেরু বা পোল, দে নেভার স্টে অ্যালোন, অর্থাৎ নর্থ একা বা সাউথ একা কিন্তু ম্যাগনেটের পাওয়া যাবে না।
ম্যাগনেটের যদি সাউথ তুমি পেয়ে থাকো, সেই ম্যাগনেটটার ভিতরে নর্থও রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যেটা আগেও করতাম সেটা হচ্ছে আমরা ডিটেইল রিডিং করতাম, তাই না? উই হ্যাভ টু রিড দ্য চ্যাপ্টার কারেক্টলি। আমি এই পোর্শন থেকেই শুরু করছি। দেখো, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি 6, পেজ নাম্বার 44। ওকে, টেক আ স্ট্রং বার ম্যাগনেট, an iron rod, some iron nails and a magnetic needle. ম্যাগনেটিক নিডল জিনিসটা আমি তোমাদের বলেছিলাম খুব হালকা একটা ম্যাগনেট, যে ম্যাগনেটের উপস্থিতি আমাদের বুঝিয়ে দেয়, যেটা টেস্ট করতে সাহায্য করে, ডিরেকশনও বোঝায় যখন আমরা ওটা কম্পাসে ইউজ করি, ম্যাগনেটিক কম্পাসে। আবার ওটা কোনো জায়গায় ম্যাগনেট আছে কিনা সেটা আমাদের বোঝাতে সাহায্য করে। কেন? কারণ ওটা খুবই হালকা। কি কি আছে আমার কাছে? একটা ম্যাগনেট আছে, বার ম্যাগনেট, একটা আয়রন রড আছে, সাম আয়রন নেলস মানে পেরেক, এ দেখো লোহার পেরেক। টাচ আ নেইল উইথ অ্যানাদার, এ দেখো একটা নেলের সঙ্গে একটা নেল টাচ করা হলো। এরা কি একে অপরকে আকর্ষণ করছে? ডু দে অ্যাট্রাক্ট ইচ আদার? নো। নাও হোল্ড দ্য বার ম্যাগনেট এজ শোন ইন দ্য ফিগার। বার ম্যাগনেটটাকে তুমি এরকম করে ধরলে। টাচ আ নেইল টু ওয়ান অফ ইটস পোল। ন্যাচারালি ম্যাগনেটের সঙ্গে লোহা ঠেকাবে, তো লোহাটা তো ঠেকেই যাবে। একটা নেইল অর্থাৎ একটা লোহার পেরেক কিন্তু এর সঙ্গে জুড়ে যাবে। অ্যান্ড অ্যালাউ ইট টু ক্লিং টু দ্য ম্যাগনেট, এবং অ্যালাউ করতে হবে আমাকে একটা ম্যাগনেট নিয়ে, আমি একটা ম্যাগনেট নিয়েছি, তো সেই ম্যাগনেটের তলায় আমি একটা নেইলকে অ্যাট্রাক্ট হতে দিয়েছি, অর্থাৎ একটা ম্যাগনেটের তলায় আমি নেইলকে আটকে থাকতে দিয়েছি। টাচ অ্যানাদার নেইল টু দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড লিভ। এইবার এই যে আমার একটা পেরেক যে লেগে গিয়েছিল ম্যাগনেটের সঙ্গে, যে কোনো পোলে করতে পারো, আমরা তো জানি ম্যাগনেট কি করবে, লোহাকে আকর্ষণ করে। তাহলে একটা এই যে পেরেক আটকে আছে তার সঙ্গে আমি আর একটা পেরেককে ছুঁয়ে দেখব কি হবে। টাচ অ্যানাদার নেইল to the first one and leave it. What can you see? Why is the second nail hanging from the first one? Why is it not falling? এটা আমরা সাধারণত করে থাকি, তাই না? একটা পেরেক যেটা অলরেডি বার ম্যাগনেটের সঙ্গে লেগেছিল, সে কিন্তু আরও অন্য পেরেকগুলোকে ধরে রাখতে পারছে, দেখছো? তাই না? একটা চেনের মতন তৈরি হচ্ছে। Is the first nail attracting the second nail? Yes. ফার্স্ট নেল আসলে যেমন ফার্স্ট নেলটাকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করেছিল, এইবার এই ফার্স্ট নেল ঠিক একইভাবে আর একটা নেলকে অ্যাট্রাক্ট করছে, আবার এই নেলটা আর একটা নেলকে অ্যাট্রাক্ট করছে। তাহলে যে যে পেরেক এই ম্যাগনেটের কাছে এসেছে তার কিন্তু একটা বিশেষ প্রপার্টি তৈরি হয়েছে। হোয়াট ইজ দ্যাট প্রপার্টি? টু অ্যাট্রাক্ট আদার আয়রন নেলস। কারণ আগে কিন্তু তাদের এই প্রপার্টি ছিল না যখন তুমি হাত দিয়ে ধরে রেখেছিলে, তাই না? হোয়াট ক্যান ইউ সি? আচ্ছা, take several nails and see whether you can make a chain of hanging nails. Now carefully hold the first nail in direction contact with the magnet. Take care so that no nail falls from the chain. Slowly take away the magnet. Magnet যেমনি তুমি সরিয়ে ফেলবে কি ঘটবে? What can you see? Why do the nails fall? সব কটা নেলস কিন্তু ঝরঝর করে পড়ে যাবে তুমি যদি প্রথম নেলকে এখান থেকে সরিয়ে নাও। You know that a magnet attracts an iron object. আমি আগে থেকেই বলছি তোমাদের যে আয়রন অবজেক্টগুলো ম্যাগনেটিক সাবস্টেন্স, তারা কিন্তু ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হয়, অ্যাট্রাক্টেড হয়। বাট টু পিসেস অফ আয়রন ডু নট অ্যাট্রাক্ট ইচ আদার। কোথায় দেখেছি আমরা সেটা ট্রু? এই যে এখানে একটা এক্সপেরিমেন্ট অলরেডি দেখেছি, দুটো নেলস একে অপরকে অ্যাট্রাক্ট করছে না। সো উই হ্যাভ সিন দ্যাট অলসো। ইন দ্য সেকেন্ড কেস দ্য ফার্স্ট নেল অ্যাট্রাক্টেড দ্য সেকেন্ড ওয়ান। প্রথম যে নেলটা আছে সে কিন্তু পেরেকটা আছে সেটা কিন্তু দ্বিতীয় যে আমার নেল বা পেরেক তাকে আকৃষ্ট করেছে, অ্যাট্রাক্ট করেছে, ধরে রেখেছে। বাট দ্য ফার্স্ট নেল ওয়াজ ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ম্যাগনেট অ্যান্ড ওয়াজ দেয়ারফোর অ্যাট্রাক্টেড বাই ইট। এবং প্রথম যে নেলটা ছিল সে কিন্তু ম্যাগনেট দ্বারা আকৃষ্ট ছিল। As soon as the bar magnet was removed, the first nail lost its ability to attract the other nails. আমরা কি দেখেছিলাম? ম্যাগনেট সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই সবকটা নেলসের মধ্যে যে কানেকশন বা একটা চেনের মতন স্ট্রাকচার তৈরি হয়েছিল সেটা ভেঙে গেল। হ্যাঁ, কেন হলো? কারণ যেমনি ম্যাগনেট সরিয়ে নিচ্ছি অ্যাট্রাকটিভ প্রপার্টিটা যেটা এই নেলসরা পেয়েছিল সেটা কিন্তু আর রইল না। অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট নেল বিকেম আ টেম্পোরারি ম্যাগনেট, একটা
টেম্পোরারি ম্যাগনেট তৈরি হয়েছিল এই নীলটা, একটা ক্যারেক্টারের তৈরি হয়েছিল ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস বার ম্যাগনেট। ওর একটা চরিত্র তৈরি হয়েছিল এই বার ম্যাগনেটটা দণ্ডচুম্বকের কারণে, ঠিক আছে? অস্থায়ী একটা চুম্বকের মতন সে তখন কাজ করছিল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য বার ম্যাগনেট। এবং জানো তো, সে ততক্ষণই এই চরিত্রটা বজায় রাখতে পারবে যতক্ষণ আমাদের এই ম্যাগনেটটা তাকে সাহায্য করবে। আচ্ছা, দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ ম্যাগনেটিক ইন্ডাকশন। এটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন। বাই দিস ফেনোমেনন অফ ইন্ডাকশন দ্য ফার্স্ট নেল বিকামস আ টেম্পোরারি ম্যাগনেট। দিস ইন টার্ন induces magnetism in the second one and continued down the chain. মানে একে ইন্ডিউস করলো, একে ইন্ডিউস করলো, ঠিক আছে, দিয়ে একে আকৃষ্ট করলো, এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। From this experiment we can conclude that when a magnet attracts a magnetic material, যখনই কোনো একটা চুম্বক একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ চুম্বক পদার্থকে আকৃষ্ট করবে, at first the material is magnetized by induction. This line is a very important line, okay? যে যখনই একটা ম্যাগনেট কোনো একটা সাবস্টেন্সকে অ্যাট্রাক্ট করবে, ধরো এ নর্থ, হ্যাঁ, এটা সাউথ বার ম্যাগনেটের, এইটা হচ্ছে আয়রনের তৈরি কোনো একটা জিনিস, যখনই এই ম্যাগনেট একে অ্যাট্রাক্ট করবে, আগে এই ম্যাগনেট কি করে জানো? আগে একে ইন্ডিউস করে ম্যাগনেটাইজ করে দেয়, একে একেও চুম্বকে পরিণত করে, দিয়ে নিজের দিকে টেনে নেয়, ঠিক আছে? সো সব সময় এই যে অ্যাট্রাকশনটা হচ্ছে, ঠিক তার আগের মুহূর্তে কোন ঘটনাটা ঘটে গিয়েছে? ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন। সো দিস ইজ দ্য a very important line which will continue till your higher levels. মানে ক্লাস 12-এও তুমি যদি কোনোদিন সায়েন্স নিয়ে পড়াশোনায় গিয়ে নিয়ে যেতে চাও, তখনও তুমি দেখবে এই লাইনটা তোমাকে ব্যাখ্যা করতে হচ্ছে, ইন্ডাকশন অকার্স বিফোর অ্যাট্রাকশন। আর আমরা বলে থাকি ইন্ডাকশন প্রিসিডস অ্যাট্রাকশন, ওটাও আমরা বলে থাকি। এবার আমরা আরেকটা অ্যাক্টিভিটি দেখবো, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি 7। টেক আ বার ম্যাগনেট, ইট হ্যাজ দ্য নর্থ পোল অ্যাট ইটস ওয়ান এন্ড, অবভিয়াসলি একদিকে নর্থ পোল থাকবে, অ্যান্ড দ্য সাউথ পোল অ্যাট দ্য আদার, অন্যদিকে সাউথ পোল থাকবে। ব্রেক দ্য ম্যাগনেট ইন্টু টু পার্টস। যেটা আমি আগেই বলছিলাম, ম্যাগনেটের যে দুটো পোল তাদের কিন্তু সেপারেট করা যায় না, সেটাই আমরা এখন দেখব। আমরা কি করেছি, ম্যাগনেটটাকে দুই ভাগে ভেঙে নিয়েছি। তাহলে আমাদের আশা কি বোঝাচ্ছে? নর্থ গোলাপি আর এখানে দেখছো নীল সাউথ, আমি ভেঙে নিলাম, আমাদের ধারণা দাঁড়াবে যে তাহলে নর্থ আলাদা হয়ে গেল, সাউথ আলাদা হয়ে গেল। দেখা যাক। পারফর্ম এন এক্সপেরিমেন্ট উইথ আ ম্যাগনেটিক নিডল অ্যান্ড কনফার্ম দ্যাট ইচ অফ দ্য স্মলার পিসেস হ্যাড ইটস ওন নর্থ অ্যান্ড সাউথ পোলস। এইবার তুমি যদি এইখানে আর এখানে টেস্ট করো, তুমি দেখবে না এ তো সাউথের মতোই আচরণ করছে, এখানে নর্থ, এই ভাঙা জায়গাটা নর্থের মতন আচরণ করছে। কি করে বুঝবে? তুমি একটা অন্য ম্যাগনেটের, ধরো এটা তো আমার নর্থ পোর্শন তৈরি হয়েছে, এটা আমার সাউথ পোর্শন তৈরি হয়েছে, এটা ভাঙা জায়গাটা। আমি কি করলাম, এটা ম্যাগনেটিক নিডল আনলাম। ম্যাগনেটিক নিডল কেন? কারণ সে খুব হালকা, সামান্য একটু ম্যাগনেটিক ফিল্ড হলেও সে কিন্তু টের পায়। তাহলে এর নর্থ সাউথটাকে আমি যদি এখানে নিয়ে আসি, দেখা যাবে এখান থেকে বিকর্ষিত হচ্ছে। তা তো হওয়ার কথা না, এখান থেকে তো এর দূরে সরে যাওয়ার কথা না। কেন সরবে? কারণ এটা তো নিউট্রাল জোন ছিল আগে, তাই না? মাঝে জায়গাটা তো নিউট্রাল জোন ছিল, এখানে তো কোনোই অ্যাট্রাকশন পাওয়ার ছিল না। তাহলে কেন এই সাউথটা দূরে সরে যেতে চাইছে এখান থেকে? দেখো। আচ্ছা, সেটা না করে এবার আমি দেখলাম তাহলে নর্থটাকে আনি। আমি কি করলাম, ম্যাগনেটিক নিডল উল্টে দিলাম, দিয়ে নর্থটাকে এই জায়গায় নিয়ে এলাম। দেখলাম নর্থ, যে ম্যাগনেটিক নিডলের যে নর্থ, সেটা কিন্তু এই পোর্শন দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে। তার মানে একটাই কারণ হতে পারে, একটা ম্যাগনেট তার একটা দিক নর্থকে অ্যাট্রাক্ট করছে, মানে নিশ্চিত এখানে কি আছে, অপোজিট পোল আছে। একই জিনিস এখানেও এক্সপেরিমেন্ট করলে দেখা যাবে এখানে নর্থ পোলের এক্সিস্টেন্স, উপস্থিতি বোঝা যাবে। দ্যাট মিনস যে জায়গাটা আগে আমরা নিউট্রাল জোন বলে জানতাম, সেইখানে কিন্তু এখন একটা নতুন পোল ক্রিয়েট হয়েছে। ইন দিস ওয়ে, যতই ছোট ছোট টুকরোতে তুমি ভাঙো না কেন, উই উইল সি দ্যাট ইচ স্মল পিস অফ ম্যাগনেট অ্যাক্টস অ্যাজ এ হোল ম্যাগনেট ইটসেলফ। অর্থাৎ একটা গোটা ম্যাগনেটকে ছোট্ট থেকে টুকরো যত ছোট করতে পারো, তত ছোট টুকরো করো না কেন, তার প্রত্যেকটা অংশই কিন্তু সম্পূর্ণরূপে দুটো পোল বা দুটি মেরু নিয়ে একটা সম্পূর্ণ ম্যাগনেটের মতন আচরণ করবে, চুম্বকের মতন আচরণ করবে।
Break the smaller pieces further and repeat the experiment with the needle. You will see that the smaller pieces so obtained have their own north and south poles. Therefore, we conclude, যেটা আমি বলছিলাম, that it is not possible to have independent existence of the magnetic poles. তার মানে তোমার ইচ্ছে করলো বলে তুমি একটা আলাদা নর্থ পোল তৈরি করলে বা কেটে নিয়ে নিলে বা আলাদা সাউথ পোল কেটে নিয়ে নিলে, ইটস নট পসিবল। ঠিক আছে, নাও হেয়ার উই গেট দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাগনেট অ্যাট এ গ্ল্যান্স। এতক্ষণ ধরে তুমি যা যা প্রপার্টি ম্যাগনেটসের পেয়েছো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ম্যাগনেট অ্যাট্রাক্টস ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, পেয়েছি এটা আমরা, যে কোনো চুম্বক পদার্থকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে। চুম্বক পদার্থ মানে যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, এরা। আ ম্যাগনেট হ্যাজ ডিরেকশনাল প্রপার্টি, ম্যাগনেটের প্রপার্টি আছে, তাকে যদি ঝুলিয়ে দেওয়া হয় বা ভাসিয়ে দেওয়া হয় ফ্রিলি, সে নির্দিষ্ট একটা অভিমুখে একটা নির্দিষ্ট ডিরেকশনটাকে সে ইন্ডিকেট করে। লাইক পোলস রিপেল ইচ আদার, এটা আমি আগেই বলেছি তোমাদের। সাউথ সাউথ নর্থ নর্থ একে অপরকে বিকর্ষণ করে। আনলাইক পোলস অ্যাট্রাক্ট ইচ আদার, বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে। ম্যাগনেট ক্যান ইনডিউস ম্যাগনেটিজম ইন এ ম্যাগনেটিক সাবস্টেন্স, ম্যাগনেটের ওই ক্ষমতা আছে যে সে কোনো অন্য চুম্বক পদার্থকেও চুম্বকে পরিণত করতে পারে কিছুক্ষণের জন্য। মনে রাখবে কতক্ষণের জন্য বলেছিলাম, যতক্ষণ সে নিজে ওর সঙ্গে যুক্ত থাকবে। ইন্ডাকশন অকার্স বিফোর অ্যাট্রাকশন, একটু আগেই বললাম, একটা চুম্বক পদার্থ দুটোর মধ্যে আকর্ষণ হওয়ার আগে নিশ্চিত চুম্বকটা ওই চুম্বক পদার্থকে ইন্ডিউস করেছে, কি করে দিয়েছে, চুম্বকে পরিণত করে দিয়েছে। ম্যাগনেট অলওয়েজ হ্যাজ টু অপোজিট পোলস, যতই ছোট ম্যাগনেট হোক না কেন তার কিন্তু দুটো পোল থাকবেই। সিঙ্গল ম্যাগনেটিক পোলস ক্যান নট এক্সিস্ট, একা একটা নর্থ পোল বা সাউথ পোল এক্সিস্ট করতে পারে না। ঠিক আছে, এতদূর আমরা আজকে পড়লাম। এবার আমি তোমাদের কয়েকটা কোশ্চেন্স বলছি ম্যাগনেট থেকে, একদম স্টার্টিং থেকে যদি আমরা ধরে নিই যে কী কী কোশ্চেন হতে পারে সেগুলো আমি একটু উল্লেখ করছি। তোমরা কিন্তু ডিকটেশন হিসেবে এগুলোকে খাতায় লিখে সলভ করবে। দেখো, আমি প্রশ্ন বলার আগে তোমাদের একবার ম্যাগনেটিক নিডেলের চেহারাটা দেখিয়ে দিই। এটা কম্পাস, খুব কমনলি আমরা ইউজ করে থাকি, তাই না? তার ভিতরে পাতলা পাতের মতন যে জিনিসটা, এটা হচ্ছে ম্যাগনেটিক নিডেল। বারে বারে বলছি কেন, এটা আমাদের জানা দরকার। দেখো এখানে লেখা আছে। সো ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স উই আর গোয়িং টু ডিল উইথ। নাও সি, প্রথম কোশ্চেন, হোয়াট ইজ এ বার ম্যাগনেট, বা হোয়াট ডু ইউ মিন বাই এ বার ম্যাগনেট? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডিফাইন ম্যাগনেটিক সাবস্টেন্স and non-magnetic substance. What are natural magnets? What are artificial magnets? দুটো আলাদা কোশ্চেন হিসেবেও লিখতে পারো, একসঙ্গেও লিখতে পারো, it doesn't matter. From the next page, we can have questions like, what do you mean by directional property of magnet? What do you mean by the directional property of magnet? Okay. Next, what is the meaning, what do you mean by a magnetic needle? or define magnetic needle. Define করা ঠিক হবে না। What is a magnetic needle করো, it's the best question it can have. What is a magnetic needle? দেখো আনসারটা এখানে আছে। ম্যাগনেটিক নিডল, আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ম্যাগনেটিক নিডল ফুল স্টপটা দেবে না, ইটটা কেটে দেবে। is a small lightweight magnetized strip of steel kept on a small vertical pin, হ্যাঁ, which allows it to rotate freely. It is used to perform many simple experiments on magnetism. আমি কিন্তু গোটা আনসারটা বললাম, বারে বারে দেখবে আর আনসারটা সুন্দর করে লিখবে। হ্যাঁ, আমি আনসারটা বলে দিয়েছি এটার, কারণ সাজিয়ে লেখা ছিল না। আচ্ছা, what do you mean by the poles of a magnet? এখানেই আনসার আছে। What do you mean by neutral zone of a magnet? এখানেই আনসার আছে।
What do you mean by the geometrical length of magnet? What do you mean by the magnetic length of the magnet? What is the relation between magnetic length and geometrical length of the magnet? আরও অনেক ফিল আপসও আমি দেবো তোমাদের, সেগুলো আমি লিখে ছবি তুলে পাঠিয়ে দেবো তোমাদের। সলভ তোমরা নিজেরা করবে, সলিউশন কিন্তু আমি সঙ্গে সঙ্গে দেবো না ফিল আপের। হ্যাঁ, ফিল আপগুলো আমি চ্যাপ্টারটা ম্যাগনেটের পোর্শনটা কমপ্লিট হোক দিয়ে দেন আই উইল গিভ ইউ দ্য ফিল আপ। নাও একটা কোয়েশ্চেন অনেক বাচ্চাদের মস্তিষ্কে ঘুরছে, ম্যাম পড়বো, এগুলো কি পরীক্ষায় আসবে? কেন, তোমাদের লাস্ট যে সামেটিভ হয় সেখানে কিন্তু প্রত্যেকটা পোর্শন থেকেই 10 নম্বর করে দেওয়া যায়, তাই না? তাই খেয়াল রাখতে হবে। আর পড়াশোনাটার তো কোনো বিকল্প নেই, তোমাকে তো পড়তেই হবে উঁচু ক্লাসে উঠতে গেলে। আচ্ছা, আর এখানে এমন কিছু নেই, ওটা আমি ফিল আপেই, ওটা বেশি ভালো হবে। একটা জিনিস আমি পড়িয়েছিলাম না, attraction and repulsion, which one is the surer experiment of a magnet? We have this question, isn't it? আনসারটা না পেলে আমাকে বলবে, আই উইল রাইট ইট ফর ইউ। আমার ইউটিউব চ্যানেলে আমি এই পোস্টটা দেবো, তোমরাও দেখবে এবং নিচে কমেন্ট সেকশনে তোমাদের ডাউটসগুলো দিলে আমি তোমাদের আনসার করে দেবো। What do you mean by magnetic induction? Okay, and state the properties of the magnet at a glance. লিখবে না কিন্তু, state the properties of magnet, state few properties of magnet, state few properties of magnet. Okay, these are the questions, you will write it in your copy. Okay, fine. And anywhere if you have any problem, প্লিজ ডু সে ইন দ্য কমেন্ট সেকশন। আই উইল গিভ ইউ রেগুলার আপডেটস, রেগুলার ইন্টারভালসে। প্রতিদিন হয়তো ক্লাসেস আমি নিতে পারছি না, সব ক্লাসে নিতে হচ্ছে, তো 6, 7, 9, 10, 12। সো রেগুলার ইন্টারভালসে তোমরা পাবে। যতদিন না নতুন ভিডিও পাচ্ছ, এই ভিডিওগুলো ভালো করে দেখবে। আমি কিন্তু হঠাৎ যে কোনো দিন যে কোনো একটা স্টুডেন্টকে কল করে স্ট্যাটাস কি পড়াশোনা সেটা জানবো। ওকে, থ্যাংক ইউ।